মাওলা আলী আলাইহিস সালাম যখন খেলাফত তিনি যখন খলিফা ছিলেন তখনই এই আমির মুয়াবিয়া চক্রান্ত করে মাওলা আলীকে যখন শহীদ করা হলো, তিনার পরে খলিফা ছিলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দুশমনি শুরু করলো, তিনার কাছ থেকে যখন মুসলমানদের সাথে যখন মুসলমানদের দ্বন্দ্ব বাজিয়ে দিল, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, তিনি যদি খলিফার মস্তকে যদি তিনি বসে থাকে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান মারা যাচ্ছে, তিনি চক্রান্তে পড়িয়া ক্ষমতা তিনি হস্তান্তর করলেন মুয়াবিয়ার কাছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল, মুয়াবিয়া যদি ইন্তেকাল হয়, মুয়াবিয়ার পরে খলিফা হবে, খেলাফতের দায়িত্ব পাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা মুয়াবিয়ার সাথে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোঝাপড়া ছিল, তিনাদের কথা ছিল মুয়াবিয়ার ইন্তেকালের পরে খলিফা হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই মুয়াবিয়া তিনি খলিফা থাকা অবস্থায় তার পাপিষ্ঠ পুত্র জিনাকুর মদখোর নারীলোভী এজিদকে যখন খলিফা বানিয়ে দিল, সে খলিফা বানানোর পরে সে নিজেই তার সন্তানকে বলতেছে, আমি যে তোমাকে খেলাফত দিয়ে গেলাম, মনে রাখো দুনিয়ার সবাইকে যদি মানাইতে পারো, কিন্তু হুসাইন হয়তো এটা মেনে নিবে না, হুসাইন হয়তো এটা কখনো বরদাস্ত করবে না। সে জানতো তার ছেলেকে খলিফা বানাইলে ইমাম হুসাইনের সাথে দ্বন্দ্ব বাজবে, যুদ্ধ বাজবে। জানার পরেও যে এই কুকর্ম করে গেল, সন্তানকে যে খলিফা বানিয়ে গেল, তাহলে নিঃসন্দেহে কারবালার হত্যাকারীর পিছনে, কারবালার হত্যার পিছনে এক নম্বরে দায়ী হচ্ছে এই কুখ্যাত আমির মুয়াবিয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। পিতা শহীদুল ইসলাম দীপন ভাইকে সাথে নিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢুকতেছে এখন কিছুক্ষণের মধ্যে। তাহলে আমাদেরকে যে ইতিহাসগুলো সামনে আনা হচ্ছে, আজকে সেই খেলাফতকে কেন্দ্র করে সারা পৃথিবীর জমিনে কারবালার ময়দান থেকে ইসলামটাকে দুইটা ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে এজিদ ইসলাম, আর একটা হচ্ছে হুসাইন ইসলাম। এজিদ ইসলাম অহরহ মানুষের সামনে দেখছেন। যদি বলেন এজিদ ইসলাম কারা, ১৫০০ বছর পরে আইসা এজিদকে যারা কোরআনে হাফেজ বানাইতে চায়, এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, এরাই হচ্ছে এজিদের বংশধর। আর হুসাইন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার কেবলাজান হুজুর পাক একমাত্র ব্যক্তি যিনি বলেছে, বাবা এই পৃথিবীর জমিনে কত রাজা বাদশাহ আসলো, দুনিয়ায় কত হত্যার বিচার হলো, কারবালার হত্যার বিচার এখনো হলো না। বাবা কারবালার হত্যার বিচার করার জন্যই আমি জাকের পার্টি প্রতিষ্ঠিত করেছি। সেই কারবালার হত্যার বিচার ঘটাবে জাকের পার্টির মাধ্যমে। সেদিন কিন্তু আর বেশি দূরে না, আমার কেবলাজান হুজুর পাকের প্রত্যেকটা কথাই কিন্তু বাস্তবায়ন হয়েছে। জোরে বলেন হয়েছে কি হয় নাই? ইনার সুযোগ্য আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দেদি, তিনিও যাহা কিছু বলেছেন, তিনারও প্রত্যেকটা কথাই কিন্তু বাস্তবায়ন হচ্ছে। অতএব ভবিষ্যতে যাহা কিছু তিনি আমাদেরকে বলে রেখেছেন, আমরা কি ঘটবে কি না ঘটবে এগুলো কিছু না কিছু আমরা জাকের পার্টির নেতৃবৃন্দ যাহারা আসছেন আমরা কিন্তু জানি। অতএব খেলা আসছে, আমরা সেই দিনের অপেক্ষায়। আমার কেবলাজান হুজুর পাকের আওলাদ আমাদেরকে যখন যে নির্দেশ দিবে, আমরা সেই নির্দেশ মাথা পেতে চলতে রাজি আছি না নাই? আরো জোরে বলে রাজি আছি না নাই?